গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি উৎসব। শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দু ধর্মে বিশ্বাস করেন এদিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃতি, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চৌথী নামেও পরিচিত। এটি একটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক উৎসব যা নতুন সূচনা, ঐক্য এবং সম্প্রদায়ের বন্ধন গড়ে তুলতে সাহায্য করে। গণেশকে বিঘ্ননাশকারী বা বাধা দূরকারী হিসাবে পুজো করা হয়, তাই তার ভক্তরা জীবনের সকল প্রকার বাধা থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন। এই উৎসবটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও ঐক্যের বার্তা নিয়ে আসে। ত্রিপুরাতেও এই উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে। এই গণেশ চতুর্থীকে সামনে রেখেই সোমবার মহারাজগঞ্জ সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণেশ পূজার শুভারম্ভ হয় পরম পূজনীয় পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজের হাত ধরে। এদিনের এই উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের তরফ থেকে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সমস্ত বাজারে অল ত্রিপুরাতে এখানে পরিচালনা হয়। এটা সবচেয়ে বড় সেবা। তিনি মহাপুরুষের সেবাতে লাগে, ভগবানের সেবাতে লাগে, জীবের সেবাতে লাগে। সেবাই, আমি গুরুদেবের কাছে শুনেছিলাম, সেবাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম। এর চেয়ে ধর্ম আর কোনো কিছুই নাই। তার জন্য আমি নিজের চাকরি জীবন ছেড়ে আমি এই সেবার পথে চলে এসেছি। আজকে দেখতে পেরেছি যে এখানে সেবা করা এই কর্ম করে মানুষকে ধন দৌলত, অর্থ সম্পদ, হীরা মুক্তামণি দিয়ে কোনোদিন সন্তুষ্ট করতে পারে না। একমাত্র সেবার মাধ্যমে জীবকে সন্তুষ্ট করতে পারে। প্রথমে একবার দেও, উনি খাইব, দ্বিতীয়বার দেও খাইব, তৃতীয়বারে বলবে যে আর দিও না। বাস, সেবাতেই সন্তুষ্ট। সেবাই সবচেয়ে বড় ধর্ম। আর এখানে আবার দেখছি যে এখানে গরিব আমাদের মা বোনদেরকে যে বাজার সাফ করছে, তাদেরকে বস্ত্র দিয়ে, মিষ্টি দিয়ে খুশি করছে। ওটা বেশি আমার কাছে আরো বেশি আনন্দিত হয়েছে।